আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। নতুন আরেকটি রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। আর আজকে তৈরি করে দেখাবো রসুন আর মরিচ দিয়ে ভর্তা। প্রেমীদের জন্য অসাধারণ একটি ভর্তা রেসিপি। যারা জাল খেতে পছন্দ করো, আজকের রেসিপিটি মূলত তাদের জন্য। মূল উপকরণ চলে এসেছি। এখানে দেখো অনেকগুলো মরিচ নিয়েছি, একদম বাগা বাগা সাইজের, বড় বড় আর একদম লাল লাল মরিচ। এই ভর্তা রেসিপিটা মূলত গ্রামে বেশি তৈরি হয়। শহরের দালান কোঠার ভিড়ে এই ভর্তাটা খুব একটা দেখা যায় না। আসলে শহরের মানুষ জাল খেতেও পছন্দ করে না, গ্রামের মধ্যে এই ভর্তাটা তৈরি করা হয়। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি মরিচের বোটাগুলো ছাড়িয়ে নিয়েছি আর ভালোভাবে ধুয়ে নিয়েছি। মরিচগুলো যেহেতু বাজার থেকে কেনা, এগুলো কিন্তু মাটিতে দিয়ে শুকানো হয়, তো অনেকটা বালু থাকে, ধুলোমলা থাকে, সেজন্য বারবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর দেখো অল্প পানি দিয়ে মরিচটা ভিজিয়ে রাখছি, এক পাশে সরিয়ে নিচ্ছি। আর এখানে দেখো কয়েকটা রসুন নিচ্ছি, রসুনের কোয়াটা আলাদা করে নিচ্ছি, তো খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। বড় সাইজের রসুন হলে খুব তাড়াতাড়ি হয়ে যায় কোয়া আলাদা করতে এবং খোসা ছাড়াতে। তো আমার কাছে এই ছোটো রসুনটি ছিল সংগ্রহে, তবে ছোট রসুনের স্বাদটা একটু ভালো, ঝাঁঝটা অনেক বেশি। দেখো এই কয়েক মিনিটে এই কটা খোসা ছাড়াতে পেরেছি। তো দেখো এখানে একটি পদ্ধতি অবলম্বন করব আমি, যাতে শর্টকাট হয়ে যায়। ছুরির সাহায্যে চাপ দিয়ে দিচ্ছি, চাপ দিলে রসুনের কোয়াগুলো আলাদা হয়ে যাবে। এবার দেখো ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি, যাতে তাড়াতাড়ি ভর্তাটা তৈরি করা যায়। এই ভর্তাটা সবার পছন্দ। বাড়িতে যতবার ভর্তাটা তৈরি করতাম, আশেপাশের সবাই কিন্তু চেয়ে বসতো, যারাই দেখতো। এই ভর্তাগুলো গ্রামের মানুষের কাছে বেশি প্রিয়। তো বাসা যখন তৈরি করবে একটু চুপি চুপি তৈরি করবে, যাতে কেউ না দেখে, তাহলে কিন্তু নিজের ভাগে পড়বে না। রসুনগুলো কেটে নিয়েছি আর খোসাটা যত সম্ভব ছাড়িয়ে নিয়েছি, আবারও ছাড়িয়ে নিচ্ছে। তো মোটামুটি ছাড়ানো গেছে যতটুকু পেরেছি। এই কাজটা একটু সময় সাপেক্ষ, তো কেটে নিলে আর দেখো নখেরও সমস্যা হয় না। না হলে কিন্তু রসুনের খোসা ছাড়াতে গিয়ে নখে অনেক বেশি ব্যথা পাওয়া যায়। হাত দিয়ে কষলিয়ে নিচ্ছি, অবশিষ্ট যে খোসা থাকে হাত দিয়ে কষলালে সেগুলো বের হয়ে যাবে। যা হোক, কপকে আমরা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে মিক্সার জারের ছোট জারটা নিচ্ছি এখানে। তোমরা চাইলে পাটাও এই ভর্তাটা তৈরি করে নিতে পারো। আর যে মরিচগুলো ভিজিয়ে রেখেছিলাম, খুব বেশি টাইম লাগে না খোসা ছাড়াতে, যেটুকু টাইম লেগেছে আমার রসুনের খোসা ছাড়াতে, এই টাইমেই মরিচগুলো ভিজে গেছে। স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি, লবণ দিলে তাড়াতাড়ি মিক্সিতে করে পেস্ট হয়ে যায়। পেস্ট করে নিচ্ছি, খুব বেশি টাইম লাগেনি, সত্যি বলছি, খুব অল্প টাইমে লেগেছে। একবারে পেস্ট করে নিয়ে একটু দানাদার রেখেছি মরিচটা, হাত দিয়ে দেখিয়ে দিচ্ছে। সরাসরি চুলায় চলে এসেছি, চুলে একটি প্যান বসিয়ে সরষের তেল দিয়ে দিচ্ছি। এখানে সরষের তেলটা মনে হচ্ছে কম হচ্ছে, আর একটু বেশি দিয়ে দিচ্ছি। এবারে দেখো এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো পেঁয়াজ কুচানো। এভাবে যদি ভর্তাটা তৈরি করা হয় তাহলে কিন্তু জালটা কম লাগে। আর অনেক সময় দেখা যায় মরিচের ভর্তা খেলে পেটে ব্যথার সম্ভাবনা থেকে থাকে, তো তেলে ভেজে নিলে সম্ভাবনাটা একদমই কমে যায়। আর এভাবে ভর্তাটা যদি তৈরি করো সেক্ষেত্রে কিন্তু সংরক্ষণও করা যায়। তোমাদের সাথে কথা বলতে বলতে একটুখানি লবণ দিচ্ছি, লবণ দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম পেস্টটা যাতে তাড়াতাড়ি সফট হয়ে যায়। তা হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, আর লবণ দেওয়ার কারণে পেস্টটা কিন্তু খুব তাড়াতাড়ি সফট হয়ে গেছে। তো আমি যে মরিচটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, নেড়ে নিচ্ছি ভালোভাবে। চুলা আঁচটা একদম হাই হিটে রেখেছি। এবারে ঢাকা দিয়ে চুলা আঁচটা স্লো করে নিব, স্লো করে কয়েক মিনিট এই ভর্তাটাকে জাল করে নেব। তো দেখতে পাচ্ছ চারপাশে কিন্তু তেলটা বেশি উঠেছে, ভর্তাটা অলরেডি হয়ে গেছে, আর খুব সুন্দর একটি স্মেল বেরোচ্ছে। সরষের তেল, রসুন, মরিচ সব মিলে মানে সুন্দর একটা ঝাঁঝালো গন্ধ। কি বলবো, স্মেলটা হয়তো এই মুহূর্তে তোমাদের দিতে পারছি না আমি। এবারে দেখো এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচানো। ধনিয়া পাতাটা খুব অল্পে ব্যবহার করেছি, যদি বেশি ব্যবহার করা হয় সেক্ষেত্রে কিন্তু রসুন মরিচের যে ঝাঁজটা গন্ধটা সেটা চলে যাবে ধনিয়া পাতার কারণে। যাতে সবগুলো স্বাদটা অক্ষুণ্ণ থাকে সেজন্য ধনিয়া পাতাটা কম দেওয়া। উপরে 2 কোয়া রসুন দিয়ে জাস্ট এটা ডেকোরেশনের জন্য, দেখার সৌন্দর্যের জন্য দিয়ে দিচ্ছি। তো এই ভর্তাটি ভালো লাগলে একটি লাইক করে দিও প্লিজ। আর প্রতিদিনের নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।